তাজ ভাই এটার জবাব দেন। জনগণ 15,000 পাউন্ড দিয়ে ওয়ার্ক পারমিট কিনছে, এটা একটা স্ক্যাম। এটার ব্যাপারে আপনার মতামত কি তাজ ভাই? কি হচ্ছে এটা? পিপুল পে 15,000 পাউন্ড যে ওয়ার্ক পারমিট কিনতেছে, ভুয়া ওয়ার্ক পারমিট, এগুলা জালিয়াতি। এই জালিয়াতির বিরুদ্ধে আপনাকে কিছু বলতে বলছে। কি বলবো, কিছু তো বলার নাই। এবং আপনি মিস্টার মিয়া, আপনি যেটা বলছেন, আপনি ইউ আর 100% রাইট। এবং এই ধরনের অ্যাডভাইস যদি আমরা আমাদের অফিসে বসে দেই, আমরা প্রথম হচ্ছি ক্লায়েন্টের কাছে আমাদের অভিজ্ঞতা কম, আমরা ভালো সলিসিটার না। আর সেকেন্ডলি, যারা এইসব জিনিসে ইনভলভ, is got to be looked into, is not nice. নাসিব ভাই অন্য কিছু করেন, ব্যাংক চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু নিজের কমিউনিটির এই ডিপ্রাইভড vulnerable মানুষগুলাকে জেনে শুনে কেন মিসরিপ্রেজেন্ট করতেছেন, তাদের কাছে ওয়ার্ক পারমিট বিক্রি করতেছেন নাসিব ভাই। এবং আপনারা যারা টাকা পয়সা দিয়ে ট্যাক্স পে করেন, আপনি জানেন যে যদি ইমিগ্রেশন আপনাকে অন্য জায়গায় ধরে কাজে, straight away your visa will be cancelled. এবং সেকেন্ডলি, এগুলার তো কোনো ফিউচার নাই নাসিব ভাই। অনেক সময় আমরা তো চিল্লাচিল্লিও করি নাসিব ভাই যে আমাদের গরিব মানুষদের অল্প লিগ্যাল ফিগুলা আপনারা দিতে পারেন না, কিন্তু আপনাদের এত দুঃসাহস, 40 লাখ টাকা খরচ করে আসছেন, রিয়েল লাইফ এক্সাম্পল বলতেছি, 40 লাখ টাকা খরচ করে আসতেছেন, তারপরে আসিয়া দেখছেন কোম্পানিও নাই, কোনো কিছু নাই, আবার আপনি 22,000 পাউন্ড দিয়ে আবার এখানে ওয়ার্ক পারমিট কিনছেন। 22,000-কে কনভার্ট করলে বর্তমানে সময় ওইটাও তো 32-33 লাখ টাকা হয়ে যাবে না ভাই। জি। এরপরে দেখা গেছে ওখানে যাওয়ার পরে, ও তোমার তো এত পয়সা আমি বেতন দিতে পারবো না, আমার পার্টনারশিপের প্রবলেম, এই সেই। তো what is the end result of all this, নাসিব ভাই? So you people have to think about it very carefully. এবং আপনাকে এই যে 60 ডেজের কাহিনী আপনাদেরকে বলতেছি, এগেইন এটা তিতা কথা, আপনাদের পছন্দ লাগবে না। এবং এই 60 ডেজটা হচ্ছে কি আরেকটা গ্রস মিসরিপ্রেজেন্টেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং অন দ্য পার্ট অফ দ্য ইমিগ্রেন্টস। এবং আপনারা যখন এইসব 15-20,000 পাউন্ডের এগ্রিমেন্টে যাবেন, আপনাদেরকে বলা হবে যে যদি অ্যাপ্লিকেশন তোমাদের কারণে রিফিউজ হয়, কোনো রিফাউন্ড পাবে না। সো হোম অফিস বলবে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার 60 ডেজের কাহিনী আমরা শুনছি, কিন্তু আমরা তো ইন্টারনালি দেখতেছি কোম্পানি নাই, তোমার ভিসা টিসা ক্যান্সেল হয়ে গেছে, উই আর আন্ডার নো লিগ্যাল অব্লিগেশন টু সার্ভ ইউ দ্য কার্টেলমেন্ট লেটার। ওর তুমি যখন অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছো তখন বেল 201 সার্ভ করছিস, or you are not entitled to switch into work permit, তখন এই 15,000টা হয়ে যাবে মিস্টার মিয়া। নাশিদ রহমান, তোমার সাথে তো এগ্রিমেন্ট করছিলাম, তোমার কারণে যদি রিফিউজ করে তুমি কোনো রিফাউন্ড পাইবে না, এটা তো তোমার ভিসা নাই, দ্যাটস ইট। কিন্তু এই 15,000 এর কাহিনীর মানুষগুলা কিন্তু ডে 1 থেকে জানে যে ওইটা হবে না। ঠিক আছে না? ঠিক আছে, 100% ঠিক আছে রাজ ভাই। আর কি বলবো, আমরা জাজ ডিসাইড করছেন ওই কেস উনি দিবেন না। ইট কুড বি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আপনার তো কথাগুলা শুনতে হবে ধৈর্য সহকারে, কিন্তু নেট রেজাল্ট কি ওইটা তো আপনারা জানেন।